সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করা। আমাদের সবার জীবনে কিছু না কিছু ভয় থাকে। এটা হতে পারে পরীক্ষার ভয়, চাকরির ইন্টারভিউয়ের ভয়, নতুন কিছু শুরু করার ভয়। কিন্তু এই ভয়কে যদি আমরা নিজের জীবন থেকে দূরে সরাতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার পূর্ব রাষ্ট্রপতি, 27 বছর কারাগারে ছিলেন, জেলে ছিলেন, এবং তিনি বলেছিলেন, আমি শিখেছি যে সাহস ভয়ের অনুপস্থিতি নয়, বরং সেটা ভয়কে জয় করার ক্ষমতা। হ্যাঁ, ভয়কে জয় করা মানে সাহসের সাথে সম্মুখীন হওয়া। তাহলে আমরা কিভাবে আমাদের ভয়কে জয় করতে পারি? প্রথমত, আমাদের ভয়কে স্বীকার করতে হবে বা অ্যাকনলেজ করতে হবে। ভয়কে অস্বীকার করে আমরা কখনোই তাকে জয় করতে পারবো না। যখন আমরা আমাদের ভয়কে স্বীকার করি বা অ্যাকনলেজ করি, তখন আমরা প্রথম ধাপটা পার করি। জানেন, বিশ্ববিখ্যাত বিজনেসম্যান, যিনি এক প্রকারে বলা যায় লেজেন্ড, সেই স্টিভ জবস অ্যাপল কোম্পানি যখন শুরু করেছিলেন, তখন তাকে অনেকে বলেন যে এটা তুমি শুরু করো না, এটা চলবে না। তার কাছে নিশ্চিত কোনো ভবিষ্যৎও ছিল না, কিন্তু তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং তার ভয়কে জয় করেছিলেন। ভয় পাননি এগিয়ে যেতে। তার উদাহরণ আমাদের শেখায় যে সাহসিকতা ও বিশ্বাস আমাদের সাফল্যের পথে নিয়ে যাবেই। আমাদের নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখলে আমরা সবকিছু করতে পারি, যে কোনো বাধা অতিক্রম করতে পারি। মনে রাখবেন, আমাদের প্রতিটি ছোট সফলতা আমাদের আত্মবিশ্বাসকে বাড়ায়। একটা ছোট্ট গল্প বলি, শুনুন। একটা ছোট্ট পাখি ছিল, সে উড়তে খুব ভয় পেত, আর আশেপাশে যত অন্য পাখিগুলো ছিল যারা উড়তে শিখেছিল, তারাও তাকে খুব ভয় পাওয়াত। উড়লেই তুই পড়ে যাবি, পড়ে গেলেই মরে যাবি। সে ভাবত, সত্যি যদি আমি উড়তে গিয়ে পড়ে যাই? একদিন তার মা সেই কথাটা শুনতে পেল। তিনি বললেন, তুই একদম ডালের কিনারায় দাঁড়াতো। বলল, কেন? বলল, তোকে আমি পৃথিবী দেখাবো। যখনই দাঁড়ালো, ওর মা দিল ওকে একটা ধাক্কা, এবং খুব প্রাকৃতিকভাবে ন্যাচারালি সে উড়তে লাগলো আর বলল, এতদিন আমি আটকে ছিলাম। ভাবুন তো, হঠাৎ করে কি শক্তিশালী হয়ে গেল। এরম করেই ভয় জয় করে আমরা জীবনটাকে খুব শক্তিশালী বানাই। আমাদের জীবনও ঠিক এরকম। প্রথম ধাপটা নেওয়াই খুব কঠিন, কারণ আমরা ভয় পাই। কিন্তু একবার যদি সাহস করে এগিয়ে যাই, আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। এর জন্য আর একটা জিনিস দরকার, সেটা হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে। আমরা হাল ছাড়লে চলবে না। ধারাবাহিক প্রচেষ্টা আমাদের নিশ্চয়ই সফলতার দিকে নিয়ে যাবে। যখনই আপনি সফল হতে থাকবেন, তখন আপনার সাহস বাড়বে। প্রচেষ্টা আর সফলতার একটা বিরাট কানেকশন আছে। গবেষণায় দেখা গেছে, যারা ধারাবাহিক প্রচেষ্টা করেন, তারা জীবনে যে কোনো ক্ষেত্রেই হোক, তারা সফল হবেনি। এই ধরুন, ভারতের বিশ্বকাপ জয়, এর আগের ওয়ার্ল্ড কাপটা কিন্তু হেরেছে, তার আগেও বহুবার হেরেছে, কিন্তু হাল ছাড়েনি। টমাস আলভা এডিসন, বিশ্বের সব থেকে নামী আবিষ্কারক, তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 উপায় শিখেছি যা কাজ করে না। টমাস এডিসন যদি হাল ছাড়তেন, তাহলে আমরা বিদ্যুতের আলোতে বসে থাকতে পারতাম না। তাই ধৈর্য আর অধ্যবসায় খুব দরকার। সাহস, বিশ্বাস এবং ধৈর্য আমাদের জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করবে। আমাদের জীবন যাই হোক না কেন, আমরা যদি এই 3টে গুণ ধরে রাখি, তাহলে আমরা সফল হবই। এক মুহূর্তের জন্য নিজের জীবনটা ভাবুন আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে আপনি ভয় পান। একটা খাতা পেন্সিল নিন আর লিখুন, আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে আপনি ভয় পান, এবং তারপরে লিখুন কিভাবে আপনি এই ভয়গুলো জয় করতে পারেন। একবার ভেবে দেখুন, যদি আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান, তাহলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে সেটাও লিখুন। আমাদের চারপাশে অনেক উদাহরণ আছে যেখানে মানুষ সাহসের সাথে জীবনের চ্যালেঞ্জকে মোকাবিলা করছে। কত লড়াই করেছে তারা। এরা সবাই সাহসের প্রতীক। তাদের গল্প আমাদের শেখায় যে সাহসিকতা কেবল আমাদের জীবনের জন্য নয়, সমাজের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিভাবে জীবনে সাহস আনতে পারি? আমাদের প্রথমেই ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। আমরা যদি ছোট পদক্ষেপগুলো সাহসের সাথে গ্রহণ করি, তাহলে বড় পদক্ষেপগুলো একদম সহজ হয়ে যাবে। যেমন ধরুন, যদি আপনি জনসমক্ষে কথা বলতে ভয় পান, সবার সামনে কথা বলতে ভয় পান, তাহলে ছোট ছোট গ্রুপ, নিজের পরিচিত কোনো গ্রুপে
কথা বলা শুরু করুন। আস্তে আস্তে আপনি বড় গ্রুপে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। অলওয়েজ স্টার্ট স্মল, ছোট থেকে শুরু করুন। আমরা জীবনকে বদলে দিতে পারি। আমাদের শুধু ভয়কে জয় করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে। দেখবেন আমাদের সব স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আবার একবার বলে দিই, আপনাদের খাতায়, সেই জীবন খাতায় আপনাদের কি লিখতে হবে। নাম্বার 1, আপনি জীবনে কোন কোন ক্ষেত্রে ভয় পান, কিভাবে আপনি এই ভয়গুলো জয় করবেন। আর 3, একবার ভাবুন, এই ভয়গুলো যদি জীবনে না থাকে, আপনি যদি সাহসের সঙ্গে এগিয়ে যান, তাহলে কি কি পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। আপনার লাইফ বুক বা জীবন খাতায় এই পয়েন্টগুলো লিখে তার উত্তর আমাদের পোস্ট করুন। অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপ লিংকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন। অনেক আপডেট পাবেন, অনেক নতুন নতুন তথ্য পাবেন। দেখা হবে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।